আমরা ছোটোবেলায় সবাই মোটামুটি গোপাল ভাঁড়ের গল্প পড়েছি অথবা টিভিতে গোপাল ভাঁড়ের কার্টুন দেখেছি। এখনও মাঝে মাঝে যখন সোনি আটে গোপাল ভাঁড়ের এপিসোডস দেওয়া হয়, আমার মনে হয় অনেকেই আমার মতো সেই এপিসোডগুলো তোমরা দেখো। এই গোপাল ভাঁড় চরিত্রটাকে নিয়ে একটা রহস্য থেকেই যায়। অনেকে বলে যে গোপাল ভাঁড় সত্যি সত্যি ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায়, উনি একজন নবরত্ন ছিলেন। আবার অনেকে এই পুরো বিষয়টাকে নাকচ করে দেন, বলেন যে না, এটা পুরোটাই একটা কাল্পনিক চরিত্র। সেই ডিবেটের মধ্যে আমরা ঢুকবো না। এই ভিডিওতে আমি 4টে গল্প পড়েছি, গোপাল ভাঁড়ের 4টে গল্প র্যান্ডমলি পড়েছি। সেরকম কোনো প্রি প্ল্যান্ড গল্প আগে থেকে আমি বেছে তারপরে এই ভিডিওটা করেছি এমনটা নয়। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি যে বইটা থেকে এই 4টে গল্প পড়লাম, সেই বইটার নাম হচ্ছে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়, সঞ্জীব চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথাগুলো দিয়েই আমি এই ভিডিওটা শুরু করতে চাইছি। একালে হাসির বড় আকাল, অথচ আমাদের উত্তরাধিকার অপরিসীম। সেকালের মানুষ শত দুঃখেও হাসতে পারত। রাজাদের নবরত্ন সভায় একটা রত্ন অবশ্যই হতেন কোনো রসিক চূড়ামণি। সেকালে সবটাই হতো শ্রুতি। মজলিসের রঙ্গবিলাসিতা তেমন লিপিবদ্ধ হতো না, স্মৃতিতে ধরা থাকত, লোকমুখে ছড়াতো। পরবর্তীকালে স্মৃতিনির্ভর সেই সব রসিকতার কিছু কিছু মুদ্রিত হয়েছিল। এই সংকলনটি তারই সযত্ন পুনরুদ্ধার। গল্পের নাম আমার নাম মাছি। শুরু করছি। 9 বছর বয়সে গোপালের পিতৃবিয়োগ হয়। গোপালের বাবা টাকা পয়সা বা বিষয় সম্পদ কিছুই রেখে যেতে পারেননি। তাই গোপালের মা ছেলেকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারতেন না। গোপালের বয়স 14। সে তখন মামার বাড়ি গিয়েছিল। যাবার সময় তার ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু কি করবে, তার হাতে তো কোনো পয়সা নেই। কিন্তু পেটের খিদে নিয়ে কতক্ষণ আর পথ চলা যায়? তার ওপর দুপুরবেলা। খানিক দূর যেতেই একটা বটতলায় গোপাল একটা মিষ্টির দোকান দেখতে পেল। সে দোকানে দেখল একটা ছোট ছেলে বসে আছে। ছেলেটির বাবা অর্থাৎ মিষ্টির দোকানের মালিক দুপুরবেলা খেতে গিয়েছিল। পাশেই ঘর। গোপাল ছেলেটিকে একা দেখতে পেয়ে কি করে সন্দেশ খাওয়া যায় তার মতলব করছিল। দোকানে ঢুকেই গোপাল চট করে সন্দেশের থালা থেকে সন্দেশ নিয়ে খেতে শুরু করলো। ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক। সে বললে, কে তুমি বাপু? বলা নেই কওয়া নেই সন্দেশ খেয়ে যাচ্ছ। গোপাল আরও সন্দেশ মুখে পুরে এক গাল হেসে বললে, আমার নাম মাছি, আমি তো রোজই এইভাবে সন্দেশ খাই। বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করো। ছেলেটি তখন চিৎকার করে তার বাবাকে বললে, বাবা, মাছি সন্দেশ খাচ্ছে। ছেলেটির বাবা পাশের ঘর থেকে তাকে বলল, তাতে কি হয়েছে, ও নিয়ে তুই মাথা ঘামাস নে। গোপাল অনেক সন্দেশ খেয়ে খুশি মনে মামার বাড়ির দিকে রওনা দিল। তখন ছেলেটি আবার চিৎকার করে তার বাবাকে জানালে, বাবা, মাছি সন্দেশ খেয়ে দাম না দিয়েই চলে যাচ্ছে। ছেলেটির বাবা পাশের ঘর থেকে ঘুমের ঘোরে বললে, মাছিরা দাম পাবে কোথা থেকে, মাছি রোজ বিনি পয়সাতেই সন্দেশ খায়। আর গোপাল তখন মামার বাড়িতে গিয়ে দারুণ ভোজ খেয়ে তার মাছি হওয়ার কাহিনীটি শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। গল্পের নাম বিদেশি আগন্তুক। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত স্থান পেয়েছিলেন। তাছাড়া বাইরে থেকেও অনেক বিদ্বান লোক তার রাজসভায় আসতেন। একবার এক বিদ্বান লোক তাঁর রাজসভায় এলেন। লোকটির কথাবার্তাও যেমন মিষ্টি, তার শাস্ত্রজ্ঞানও তেমন। তার পাণ্ডিত্য দেখে রাজা মুগ্ধ হয়ে তাকে রাজসভায় স্থান দিলেন। লোকটি বাংলা, হিন্দি, আসামি, উড়িয়া, পাঞ্জাবি, মাদ্রাজি নানা ভাষায় কথা বলতে পারত। চেহারাটিও ছিল সুঠাম। এইভাবে লোকটি বেশ কিছুদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রইল। কিন্তু দীর্ঘদিন কেটে যাবার পরেও মহারাজ বুঝতে পারলেন না লোকটি প্রকৃতপক্ষে কী জাত, কারণ লোকটি নানা ভাষায় কথা বলতে পারত। লোকটি প্রকৃতপক্ষে কী জাত
তা জানবার মহারাজের কৌতূহল হলো। কিভাবে তা জানা যায়, এই নিয়ে চিন্তা করতে লাগলেন। শেষ পর্যন্ত মহারাজ উপায় না দেখে গোপালকে বললেন, গোপাল, তুমি যদি এই লোকটির প্রকৃত মাতৃভাষা কি এবং কি জাত বলতে পারো, তাহলে আমি তোমাকে ভালোই পুরস্কার দেব। কিন্তু সাবধান, যদি বলতে না পারো তাহলে তোমাকে রাজসভায় সকলের সামনে 10 ঘা বেত মারা হবে। বলো, এই শর্তে তুমি রাজি আছো কিনা? গোপাল গম্ভীরভাবে একটু চিন্তা করে বললে, যথাজ্ঞা মহারাজ। আমাকে কয়েকদিন সময় দিন, এরই মধ্যে আমি ওর আসল পরিচয় জানিয়ে দিচ্ছি। কিন্তু মহারাজ, এর জন্য আমাকে 500 টাকা পুরস্কার দিতে হবে। মহারাজ গোপালের প্রস্তাবে রাজি হলেন। গোপাল তখন জেনে নিল কবে লোকটি রাজসভায় আসবে। তারপর ঠিক সময় মতো গোপাল রাজসভায় যাওয়ার পথে দরজার পাশে লুকিয়ে রইল। লোকটি রাজসভায় কাজ শেষ করে তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসতেই গোপাল খুব জোরে তাকে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কায় লোকটি টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল দরজার সামনে। তারপর রেগে গিয়ে বললে, সড়া অন্ধ আছি? গোপাল তখন হাসতে হাসতে মহারাজকে বললে, মহারাজ, এই লোকটা উড়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ওর মুখ থেকে মাতৃভাষা বেরিয়ে পড়েছে। এখন সত্য মিথ্যা ওকেই জিজ্ঞেস করুন। লোকটিকে জিজ্ঞেস করতে সে নিজেকে উড়ে বলে স্বীকার করল। গোপালের এই উপস্থিত বুদ্ধি দেখে রাজসভায় সকলেই প্রশংসা করতে লাগল। মহারাজ তার প্রতিশ্রুতি মতো গোপালকে পুরস্কারও দিলেন। গোপাল মনের আনন্দে ফিরে গেল। গল্পের নাম নিত্য নতুন। গোপাল রোজই হেঁটে বাড়ি থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় যেত। হঠাৎ একদিন কি খেয়াল হলো, গোপাল একটা ঝাঁকা মুটে ডেকে তার ঝাঁকায় বসে রাজবাড়ি গেল। রাস্তার লোক গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে গেল। অনেকে অনেক রকম মন্তব্য করতে লাগলো। গোপালের কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঝাঁকার ওপর বসে তার গন্তব্য পথে যেতে লাগলো। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন দোতলায় বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি এই দৃশ্য দেখে হেসে গোপালকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার গোপাল, মুটের মাথায় ঝাঁকায় করে এলে কেন? কেউ ঠ্যাং ভেঙে দিয়েছে নাকি? গোপাল বলল, আগে না হুজুর। মহারাজ বললেন, তাহলে কি তোমার পা মচকে গেছে? গোপাল ঝাঁকা থেকে নেমে বলল, বুঝলেন না হুজুর, নিত্যং নবং। রাজা বললেন, তার মানে কি গোপাল? গোপাল বলল, রোজই তো হেঁটে আসি, আজ ঝাঁকায় করে মুটের মাথায় এলুম, একঘেয়েমি কাটল, একেই বলে নিত্যং নবং। গল্পের নাম ঘটক গোপালের ঘটকালি। গোপাল একবার বিয়ের ঘটকালি করেছিল। সাধারণ ঘটকালির চেয়ে এতে একটা বিশেষত্ব ছিল যে মেয়েটি হলো খোঁড়া আর ছেলেটি কানা। গোপালের তখন খুব নামডাক, তাই তার মুখের কথাতেই বিয়ের পাকাপাকি হয়েছিল। কন্যাপক্ষ জানতো না যে বরটি কানা, আর বরপক্ষ জানতো না যে কনে খোঁড়া। যাই হোক, শুভ লগ্নে নির্বিঘ্নে বিয়ে হয়ে যাওয়ার পর বরকর্তা গোপনে গোপালকে বললে, কন্যাপক্ষের কেউ জানতে পারেনি তো বর কানা? জানতে পারলে বিয়ে দেবার বদলে ঘাড় ধাক্কা দিত। যাই হোক, ভালোই ভালোই কাজ মিটে গেছে, এই নাও ভাই তোমার পুরস্কার। এই বলে বরপক্ষের তরফ থেকে গোপালকে 100 টাকা দেওয়া হলো। ওদিকে কন্যাপক্ষের লোক গোপালকে গোপনে ডেকে বলল, সত্যি ভাই গোপাল, তোমার বাহাদুরি আছে। বরপক্ষের লোকেরা কেউ জানতেই পারেনি যে মেয়েটি খোঁড়া। তাহলে কি আর বিয়ে হতো? বর তুলে নিয়ে চলে যেত। শুধু তোমার বুদ্ধিতেই এটা সম্ভব হয়েছে, এই নাও তোমার পুরস্কার। এই বলে কন্যাকর্তা গোপালকে 100 টাকা দিলে। গোপাল দু তরফ থেকে টাকা পেয়ে খুশি হয়ে সবাইকে বলল, শুনুন তাহলে আসল কথাটা। মেয়েটি যেমন খোঁড়া, বরটিও তেমন কানা। এই কথা শুনে উভয় পক্ষই অবাক। বলো কি হে, কানা বর আর খোঁড়া কোনে? গোপাল হাসতে হাসতে বললে, তা না হলে মানাবে কেন দাদা? না মানালে শেষে আমারই যে বদনাম হতো।